নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 9টা মতো। এখন থেকেই আমি ভিডিওটা শুরু করছি। বাচ্চারা সব স্কুলে গেছে আর ওর বাবাও বাড়িতে নেই, তাই আমি দোকানে এসেছি। দোকানে কাস্টমার। এইটার কথা বলছেন? হ্যাঁ, ও তাহলে কোনটার কথা বলছেন? ওগুলোর দাম দেখছি তো 4 টাকা না 3 টাকা পিস। আচ্ছা, আপনার 1 টাকা জমা থাকবে। হ্যাঁ, দোকানে একবার করে আসছি, কাস্টমার এলে আর কাজ করছি। এই যে ক্যাম্পার বোতলগুলো দেখছো, এগুলো আজকে অর্ডারে আছে, তাই এগুলো একদম এখানে রেখে দিয়েছে বাইরে রেডি করে। এক্ষুনি এটা নিয়ে যাবে পার্টির বাড়িতে। আর এই যে জলের বোতলগুলোও যাবে, সেই জন্য একেবারে বার করে রেখেছে, যতটা যা কাজ এগিয়ে রাখা যায়। এই যে এই কাকু ভ্যান নিয়ে এসছে, এই কাকুই নিয়ে যাবে। এখান থেকে জলের বোতল নেবে, ক্যাম্পা নেবে আর ফ্রিজ নেবে। ফ্রিজটা ক্যাটারিংয়ের গোডাউনে আছে, তাই কাকুকে বলছি ওখানে একটা যেতে। সামনে ওর পিছনটা করেই আমাদের ক্যাটারিং এর গোডাউন আছে। হ্যাঁ, ওইখান থেকে ফ্রিজ তুলবেন, তুলে এই ক্যাম্পার এই জল উঠবে। ওই দোকানেও আছে। বললো কাকুকে পাঠিয়ে দাও, আমি ফ্রিজ তুলে দিচ্ছি। এসে দাঁড়াবেন, এইগুলো নেবেন। এদিকে দেখো, আমার ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, ওই জন্য পাপোশগুলো দিয়ে দিচ্ছি। ঘর ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। আর এখানে জলের বোতলটা অনেকটাই কমে গেছে। অনেক দূর পর্যন্ত ছিল, একেবারে খুব অসুবিধে হচ্ছিল। অনেকটা কমে গেছে। আরও এই কটা দিন গেলে কাজ আছে, তখন একদম খালি হয়ে যাবে। এই যে ঘরও পরিষ্কার হয়ে গেছে, ঘরের পাপোশটাও দিয়ে দিচ্ছি। সব সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। তারপরে ছাদে এসেছি। ছাদে আজকের না, কালকের কিছু জামা কাপড় আছে। কালকে কেচে ধোয়া ছিল, পুরোপুরি শুকায়নি, তাই একবার রোদ্দুরে দিতে এসেছি। আর এই গোলাপ গাছগুলোই দেখেছো কী পরিমাণে ফুল হয়েছে। যখন হয় এরকমভাবেই দুটো গাছে একসঙ্গে প্রচুর ফুল হয়, আবার যখন হয় না তো একদমই হয় না, এরকমই হতে থাকে। আজকে কিছু সেরকম কাঁচা নেই, অল্প কিছু কাঁচা আছে। আর ক্যাটারিংয়ের ড্রেস আছে, সেগুলো ভিজিয়ে রেখেছি, ওর বাবা কাচবে। আর এগুলো সমস্তটাই কালকের কাচা, একটু চালিয়ে দিয়েছি রোদ্দুরে। চলো নিচে যাই। এই যে ওই দোকান থেকে ফ্রিজ নিয়ে চলে এসছে কাকু, ফ্রিজের মধ্যে ক্যাম্পাগুলো ভরে ফেলেছি, আর ওইগুলো ধরেনি। আর আমাদের এই সামনে থেকে জলের পেটিগুলোও লোড হয়ে গেছে। এই বেশি দূরে না, কাছেই পার্টির বাড়ি, ওইখানেই যাচ্ছে। ঘরদোর পরিষ্কার করে স্নান করে নিয়েছি, এবার পূজা করব, তাই গাছের ফুলগুলোকে তুলে নিচ্ছি। ওই যে একটা দেখলে পঞ্চমুখী জবা, একটা লাল জবা, তারপরে আর একটা লাল জবা পেয়েছি। তারপরে এদিকে এই যে সাদা জবাও আজকে আছে। সমস্ত জবাই আজকে ফুটেছে, জানো তো। খুব ভালো লাগে এরকমভাবে যখন গাছের ফুলগুলো তুলি। এই যে সারদা জবাও পেয়েছি, সারদা জবা দুটো আছে, ওই দিকেও আর একটা সারদা জবা আছে। চলো সব ফুলগুলো আগে তুলে নিই ভালো করে। এই যে দেখো কত গাছের ফুল পেয়েছি, খুব ভালো লাগে। এত যখন ফুল পাই, মনের মতন করে সিংহাসনটাকে সাজানো যায়। আর আজকে 5 রকমের 5টা জবা ফুলও পেয়েছি। এই 5টা গাছই আমাদের আছে, আজকে একসাথে সব কটা ফুল পেয়েছি। আর তাছাড়াও এই এত ফুল,
সুন্দর করে সাজিয়ে পুজো করব। এদিকে দেখো সবজিগুলো কাটা ছিল রান্নার জন্য। আলুটাও সিদ্ধ করে নিয়েছি। সবজিগুলো অনেকক্ষণ আগেই কেটে রেখেছি। পটল ভাজা হবে, আর হবে করলা ভাজা, আর হবে ডিমের ঝোল। ডিমের ঝোলের জন্যই আলুটা সিদ্ধ করেছি, আর ডিমের ঝোলের জন্যই পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এগুলো কেটে নিয়েছি। একশো পিসেরটা তো রান্না করতে করতে বারবার দোকানে আসা, রান্না করতে করতে নয়, সমস্ত কাজ করতে করতেই দোকানকে লক্ষ্য রাখা, বারবার দোকানে আসা। ওর বাবা নেই, মাল ফেলতে গেছে, তাই জন্যই আমাকে আসতে হচ্ছে। এই যে রান্নাবান্না একদম রেডি। পটল ভাজা, করলা ভাজা হয়ে গেছে, ডিমের ঝোলও রেডি, একদম গরম গরম। এখনও পর্যন্ত ধোঁয়া উঠছেই, মাত্র নামিয়েছি। আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করেছি। আর এদিকে দেখো এই যে পটল ভাজা, করলা ভাজা সব গুছিয়ে রেখে দিই। এই যে হাতে একটা আইসক্রিম নিয়ে বিকালে ছাদে এসেছি জামা কাপড় তুলতে। প্রচুর জামা কাপড় শুকাচ্ছে, এগুলো আজকে কাঁচা হয়েছিল, সব তুলে নেব। আজকে ক্যাটারিংয়ের কিছু ড্রেস আছে, এগুলো অল্প কিছু আজকে কাঁচা হয়েছিল, পরপর কাজ চলছে। কালকে যেগুলো কাজ হয়েছে পরে, আজকেও পরে কাজ হবে, এগুলো কাঁচা হয়ে গেছে। আর তার সাথে আমার বাড়ির জামা কাপড় আছে, সব তুলব। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো।